রূপপুর জঙ্গল এটি টোনাটুনির জঙ্গল নামে পরিচিত। এই জঙ্গলে একদিন হঠাৎই দেখা দেয় এক ভয়ঙ্কর দানবের। দানবটি দেখতে যেমন শক্তিশালী ছিল তেমনই ভয়ঙ্কর ছিল। তার দানবীয় তাণ্ডব চালাতে থাকে পুরো জঙ্গলে সে আগুন লাগিয়ে দিতে থাকে, সব কিছু ধ্বংস করে দিতে থাকে, যেন সে পুরো জঙ্গল ধ্বংস করার দায়িত্ব নিয়েছে। একদিন সে টোনাটুনির বাসার সামনে যায় এবং তার জাদু শক্তিতে সে জঙ্গলে আগুন লাগাতে থাকে। এমনকি শেষমেশ সে টোনাটুনির বাসাতেও আগুন ধরিয়ে দেয়। সে কি আমার বাসায় কি আগুন লাগিয়ে দিল? হায় হায়, ওই দানবটি আমার বাসায় আগুন লাগিয়ে দিল। আমি এখন কোথায় থাকবো? আমাকে এখনই প্রকৃতির মার কাছে যেতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই কথা বলে টুনি জঙ্গলের পূর্ব দিকে যেতে থাকে, যেখানে প্রকৃতি মাকে পাওয়া যাবে। প্রকৃতি মার কাছ থেকে দানবকে মারার জন্য কোনো একটা কৌশল শিখে আসবে টুনি। প্রকৃতিমা, আমাদেরকে সাহায্য করুন। ওই দানবটা আমাদের পুরো জঙ্গল শেষ করে দেবে। প্লিজ আমাকে দেখা দিন প্রকৃতিমা। কি হয়েছে? আমাকে ডাকছো কেন? আমাদের জঙ্গলে একটা দানব এসেছে, সে পুরো জঙ্গল ধ্বংস করে দিচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে চারিদিকে। আমি জানি, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। তোমাকে একটা বাঁশি দিলাম, এই বাঁশিটি দানবের দিকে তাক করে ধরলে দানবের গায়ে আগুন লেগে সেখানেই মারা যাবে। তবে মনে রেখো, বাঁশিটি কিন্তু তোমার হাতেই থাকতে হবে। ঠিক আছে প্রকৃতিমা, আমি এক্ষুনি যাচ্ছি ওই দানবটাকে মারতে। আমি যেন সফল হতে পারি, দোয়া করবেন। এই বলেই টুনি চলে গেল। প্রকৃতি মাও সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেল। পরের দিন দানবের মুখোমুখি হলো টুনি। শোন দানব, আজ তোকে আমি মেরেই ফেলবো। তুই আমাদের জঙ্গলের অনেক ক্ষতি করেছিস, অনেক গাছগাছালি পুড়িয়ে দিয়েছিস। আজ তোকে আমি ঠিক সেইভাবেই পুড়িয়ে মারবো, যেভাবে তুই আমাদের জঙ্গলের গাছগুলোকে পুড়িয়ে দিয়েছিস। তবেই না তুই বুঝবি পুড়িয়ে মরার কত জ্বালা। এই নে। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে।